নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। প্রশাসনের পক্ষ থেকে খোল করতাল নিয়ে ভোটারদের সচেতন। দুবরাজপুরে ভোট প্রচারে সিপিআইএম প্রার্থী। আগ্নেয়াস্ত্র উদ্ধার দুবরাজপুরে। আলোকিত শৈশব প্রশিক্ষণ কর্মশালা রাজনগরে। সংকীর্তন পত্রিকা প্রকাশ ও সংবর্ধনা ময়নাডালে। শান্তিনিকেতনের ধাঁচে বসন্ত উৎসব, আনন্দধারা শিশু নিকেতনে। বসন্ত উৎসব পালন করল কাঁইজুলি শিশু শিক্ষা নিকেতন। রাধা গোবিন্দ সেবাশ্রমে সংকীর্তনের সমাপ্তি খয়রাসোলে। এবার সংবাদ বিস্তারিত। গণতন্ত্রের ভোটদান একটি বড় উৎসব। এটি গণতান্ত্রিক অধিকারও। নির্ভয়ে ভোট দেওয়ার লক্ষ্যে আজ সিউড়ি ২ নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে জনগণকে সচেতন করার লক্ষ্যে সিস্টেমেটিক ভোটার্স এডুকেশনাল ইলেকটোরাল পার্টিসিপেন্ট টিম ভোট প্রচার কাজ শুরু করে। এদিন খোল করতাল ও আবির খেলার মধ্য দিয়েই ভোটদানে সচেতন করে এই টিম। প্রীতিময় চ্যাটার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি সিউড়ি। আসন্ন লোকসভা নির্বাচনে বীরভূম কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ডাক্তার রেজাউল করিম নলহাটির পর এবার দুবরাজপুরে ভোট প্রচারে নামলেন। আজ সকালে তিনি দুবরাজপুরের দলীয় অফিসে সিপিআইএম কর্মীদের নিয়ে একটি সভা করেন। এরপর তিনি বৈকালে দুবরাজপুর বাজারে পায়ে হেঁটে মানুষের কাছে ভোট দেওয়ার আবেদন জানান। এদিন উপস্থিত ছিলেন সিপিআইএমের নেতা সাধন ঘোষ, শীতল বাউরি, অন্নদাশঙ্কর মণ্ডল সহ অন্যান্য কর্মী সমর্থকগণ। এদিন সিপিআইএম প্রার্থী ডাক্তার রেজাউল করিম বলেন, জেতার ব্যাপারে তিনি প্রত্যয়ী। সবাই সমস্ত পঞ্চায়েত থেকে আমরা আমাদের কমরেডদের সঙ্গে কথা বললাম। আর বিকেলবেলাটা আমরা একটা জনসংযোগে বেরিয়েছি, বাজারের মধ্যে দিয়ে সমস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের বোঝার চেষ্টা করছি তারা কি চান আমাদের কাছ থেকে। আমরাও আমাদের কথা কিছু বলছি, একটা ভাব বিনিময় হচ্ছে। এখন সারা কেমন পাচ্ছেন? ভালো সারা পাওয়া যাচ্ছে। মানুষ বামফ্রন্টের প্রয়োজনীয়তা আস্তে আস্তে আরও বেশি করে বুঝতে পারছে যে কেন আমাদেরকে দরকার। কি বলছেন মানুষের কাছে? হ্যাঁ, মানুষকে কি বোঝাচ্ছেন? এখন তো বোঝানোর এই রাস্তায় দাঁড়িয়ে বোঝানোর তো সময় নয়। আমরা শুধু এখন চেষ্টা করছি যে তাদের সমস্যাগুলো বোঝার, যে তারা আমাদের যদি কোনো ক্ষোভ থাকে সেই ক্ষোভটা আমরা বোঝার চেষ্টা করছি, যাতে আমরা মেটাতে পারি। জেতার বিষয়ে কতটা আশাবাদী আপনি? আমরা পুরোপুরি আশাবাদী। এটা তো বামপন্থীদের ইস্যু। আমাদের হয়তো কিছু ভুল হয়েছিল, আমরা ভুলগুলো এখন কারেকশন করে আবার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। হয় না, দেখুন ব্যাপারটা মানুষকে অল্প দিনের জন্য ভুল বুঝিয়ে রাখা যায়, চিরদিনের জন্য কাউকে ভুল বুঝিয়ে রাখা সম্ভব না। রূপালী পর্দার নায়িকাকে কেউ ছুতে পারে? আমরা মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে চাই। মানুষ সেটা খুব ভালো করে বুঝতে পারছে, পার্থক্যটা বুঝতে পারছে। আমরা এমন কোনো প্রতিশ্রুতি দেবো না যেটা আমরা পালন করতে পারবো। আমরা এইটুকু বলতে পারি, আমরা ময়দান ছেড়ে পালাবো না। আপনাদের সুখে দুঃখে যখন আমাদেরকে দরকার হবে আমরা আপনাদের পাশে থেকে একসাথে লড়াই করব। মানে দুবরাজপুরকে আজকে শুরু করলেন ভোট প্রচার? আজকে, হ্যাঁ, এরপরে আবার হবে। এটা প্রথম পর্যায়ে আমরা একটু বাজারের এলাকাটা আমরা স্মল ট্রেডার যারা আছে তাদের সঙ্গে বেসিক্যালি আমরা কথাবার্তা বললাম। আস্তে আস্তে অন্য মানুষের সঙ্গে কথাবার্তা হবে। আমরা পুরো এলাকাটা কভার করব। লকুনদারা বা প্রাচন, এই সমস্ত কথা ইউজলেস। যিনি নিজের সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন উনি অন্যদেরকে ভয় পাওয়াচ্ছেন, ভয় দেখাচ্ছেন। উনি ভয় দেখালেই কি আমরা ভয় পাবো না? ওনার নেত্রীকে ভয় পাইনি, আর এ তো
লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসিটিভি, দুবরাজপুর। নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার পর বিভিন্ন এলাকায় সিসিটিভি ক্যামেরা নাকা চেকিং শুরু হয়েছে। গতকাল রাতে দুবরাজপুর ঘাটগোপালপুর গ্রামের নিকট স্থানীয় বাসিন্দা সানোয়ার খান ওরফে কটার কাছ থেকে সন্দেহবশত জিজ্ঞাসাবাদের পর ওয়ান শাটার ও দুটি গুলি উদ্ধার করে দুবরাজপুর থানার পুলিশ। উল্লেখ্য, লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে এ পর্যন্ত দুবরাজপুর থানা 4টি আর্মস উদ্ধার করে। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসিটিভি, দুবরাজপুর। আজ চাইল্ড ইন নিড ইনস্টিটিউট বা সিনির উদ্যোগে এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের আর্থিক সহায়তায় রাজনগরে প্রাথমিক শিক্ষকদের নিয়ে সাধারণ পাঠাগার সভাকক্ষে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। আলোকিত শৈশব নামে এই প্রশিক্ষণ কর্মশালায় শিশুদের বইয়ের বোঝা কমিয়ে কীভাবে খেলার ছলে পাঠদান করা যায় এই নিয়ে 6 দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন রাজনগর অবর বিদ্যালয় পরিদর্শক নজরানা সুলতানা, প্রোগ্রাম কোঅর্ডিনেটর অনন্যা দাস সহ অন্যান্য অতিথিবৃন্দ। এলাকার 45টি প্রাথমিক বিদ্যালয়ের 90 জন শিক্ষক শিক্ষিকা অংশ নেন। প্রোগ্রাম কোঅর্ডিনেটর অনন্যা দাস বলেন, এলাকায় 114টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। মূলত শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের মান উন্নয়নের লক্ষ্যেই এই প্রশিক্ষণ শিবির। নমস্কার, আমি অনন্যা দাস, আলোকিত শৈশব প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ফাউন্ডেশন মুম্বাইয়ের আর্থিক সহযোগিতায় চাইল্ড ইন নিড ইনস্টিটিউটের আন্ডারে আমরা আলোকিত শৈশব নামে একটি প্রজেক্ট রাজনগর ব্লকে চালাচ্ছি। বিগত 2018 সালের এপ্রিল মাস থেকে এই প্রজেক্টটিতে আমরা এখানে যে প্রাইমারি স্কুলগুলো আছে সেই স্কুলের বাচ্চাদেরকে নিয়ে কাজ করছি। যারা স্কুলে অনিয়মিত বা খুব কম আসে সেই বাচ্চাদেরকে রেগুলারাইজ করাটাই আমাদের প্রজেক্টের মূল উদ্দেশ্য বলতে পারি, এবং তার সঙ্গে পড়াশোনায় মনোযোগী করে তোলা। এখন বই নিয়ে সবসময় পড়াশোনা করতে করতে বাচ্চারা হয়তো অনেক সময় পড়াশোনার প্রতি ভালোবাসাটা হারিয়ে ফেলে। তাই আমাদের প্রজেক্টে যে কাজগুলো হচ্ছে সেখানে আমরা সবসময় চেষ্টা করছি আমাদের যে স্টাডি সেন্টার আছে সেখানে বাচ্চাদেরকে খেলার ছলে লেখাপড়া করানো হয়, যাতে তারা পড়ার প্রতি আগ্রহটা ফিরে পায়। আমাদের প্রত্যেকটা প্রাইমারি স্কুলে সকালে এবং বিকেলে রেমিডিয়াল আর বেসিক সেন্টার চলছে। এখানে সকালবেলায় মূলত সকালবেলাতে রেমিডিয়াল ক্লাস 3-4 বাচ্চাদেরকে নিয়ে, আর বিকেলবেলাতে বেসিক 1-2 বাচ্চাদেরকে নিয়ে সেন্টারগুলো হচ্ছে। আর এইখানে শুধুমাত্র ওই এক একটি বাচ্চা মোটামুটিভাবে আমাদের কাছ থেকে সপ্তাহে 3 দিন করে সার্ভিস পায়। শুধু এইটুকু সময় তো বাচ্চাদেরকে সব কিছু বোঝানো শেখানো সম্ভব নয়, তাই জন্য আমরা পাশে চেয়েছিলাম এখানে যে প্রাইমারি স্কুল আছে সেই স্কুলের স্যারদেরকে। আমরা অনেক প্রচেষ্টা করে সেই স্যারদেরকেও পাশে পেয়েছি। মাননীয় ডিপিএসসি চেয়ারপারসন রাজা ঘোষ, এখানকার এসআই ম্যাডাম নাজরানাদি আমাদেরকে অনেকটা সহযোগিতা করেছেন। আমরা বিগত 3 সপ্তাহ ধরে শনি এবং রবি স্যারদের ছুটির দিনটাও নিয়েছি। 2 দিন করে আমরা একটা করে ওয়ার্কশপ করেছিলাম 3টে ব্যাচে। এই বছর আমাদের প্রথম বছর, এখানে আমরা 45টা স্কুল থেকে 90 জন স্যারকে পেয়েছি 3টে ব্যাচে। আমরা রাজনগর লাইব্রেরি হলে এই প্রোগ্রামটা করেছি, এবং স্যাররা প্রথমের দিকে একটুখানি ক্ষুব্ধ ছিলেন ছুটির দিনটা নষ্ট হচ্ছে ভেবে, কিন্তু প্রত্যেকটা ব্যাচের শেষেই স্যারদের কাছ থেকে যে মতামত পেয়েছি, স্যাররা সত্যিই খুব এনজয় করেছেন। স্যাররা এই ধরনের ট্রেনিং আরও চান, এবং তারা এই ধরনের ট্রেনিংয়ের জন্য সিনিকে অনেক ধন্যবাদও দিয়েছেন। উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, রাজনগর। আজ খয়রাশোল ব্লকের শ্রীচৈতন্য মহাপ্রভুর ধন্য ময়নারাল ধামে পত্রিকা প্রকাশ ও সংবর্ধনা সভার আয়োজন করা হয় সংকীর্তন পত্রিকার উদ্যোগে। প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন অনুষ্ঠানের সভাপতি তথা কীর্তনিয়া
প্রভাত মিত্র ঠাকুর। 1989 সাল থেকে প্রকাশিত হওয়া সংকীর্তন পত্রিকা দোল উৎসব সংখ্যা প্রকাশিত হয়। এই বিষয়ে পত্রিকার সম্পাদক উজ্জ্বল মিত্র ঠাকুর বলেন, বর্তমান যুগে নতুন প্রজন্ম বিমুখ, তবুও ক্ষুদ্র পত্রপত্রিকার অবদান রয়েছে। এদিন মৃদঙ্গবাদক সচ্চিদানন্দন মিত্র ঠাকুরকে প্রয়াত কীর্তনিয়া মানিকচাঁদ মিত্র ঠাকুর স্মারক ও সম্মাননা প্রদান করা হয়। উল্লেখ্য, প্রয়াত কীর্তনিয়ার সঙ্গে এই মৃদঙ্গবাদক দীর্ঘদিন কীর্তন গানের আসরে সঙ্গত দিয়েছেন। এছাড়াও দুবরাজপুর থেকে প্রকাশিত সাহিত্যলোক পত্রিকার সম্পাদক অলোক দাঁকে সম্মাননা প্রদান করা হয়। প্রায় 50 জন কবি সাহিত্যিক সঙ্গীত, কথা এবং কবিতায় অংশ নেন। যে অনুষ্ঠানটি এইমাত্র হয়ে গেল, সংকীর্তন বলে একটি পত্রিকা আমি দীর্ঘদিন ধরে সম্পাদনা করে আসছি। এই ময়নাডালের রবিবার থেকে প্রকাশিত হয়। 1989 সাল থেকে পত্রিকাটি প্রকাশিত হয় এবং প্রতি বছর আমি একটি বার্ষিক সভা, সাহিত্য সভা করি, যে সভায় বীরভূম জেলা তথা বাংলা সাহিত্যের জ্ঞানী গুণী মানুষ এই সভায় আসেন, তারা বক্তব্য রাখেন, কবিতা, গান এই নিয়ে আমরা এই একটি বেলা সুন্দরভাবে অতিবাহিত করি। আর ময়নাডালের যে মাহাত্ম্য, মহাপ্রসাদ, শ্রী চৈতন্যদেবের মহাপ্রসাদ, এই অনুষ্ঠানের পর সকলকে আমরা বিতরণ করি। সবাই এই অনুষ্ঠানে এসে ধন্য হন এবং তাদের সকলের সহযোগিতায় দীর্ঘদিন ধরে এই পত্রিকাটি প্রকাশ করে আসছি এবং আগামী দিনেও এই পত্রিকা আমরা প্রকাশ করব। পাশাপাশি প্রতি বছর বীরভূম জেলার বিশিষ্ট কবি এবং কীর্তনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আমরা সম্মাননা প্রদান করি। এবছর আমরা সাহিত্যে কবি অলোক দাঁ এবং কীর্তনের সঙ্গে যুক্ত মৃদঙ্গবাদক, বিশিষ্ট মৃদঙ্গবাদক মিত্র ঠাকুর পরিবারের সতীদানন্দ মিত্র ঠাকুর মহাশয়কে আমরা সম্মাননা প্রদান করেছি। আপনার কি নাম? আমার নাম উজ্জ্বল মিত্র ঠাকুর। বিপিন পাল ও সন্তোষ পালের রিপোর্ট, বীরভূম RCTV ময়নাডাল। শান্তিনিকেতনের দোলের আমেজ এবার দুবরাজপুরের আনন্দধারা শিশু নিকেতনে। আজ বিদ্যালয় প্রাঙ্গণে আবিরের রঙে ও নানান সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠে শিক্ষক, শিক্ষিকা সহ কচিকাচারা। শান্তিনিকেতনের ধাঁচেই এবার বসন্ত উৎসবের আয়োজন করে দুবরাজপুরের আনন্দধারা শিশু নিকেতন। প্রতি বছর বসন্তকে স্বাগত জানায় শান্তিনিকেতন, কিন্তু এবার সেই ছবি দেখা গেল দুবরাজপুরে। বাঙালির অন্যতম প্রিয় উৎসব দোল উৎসব। দোলযাত্রার দিনে আমরা প্রত্যেকে একই সঙ্গে হয়ে উঠি রঙিন। আর দোলের আগে আগাম বসন্ত উৎসব উদযাপিত হলো দুবরাজপুরের আনন্দধারা শিশু নিকেতনে। প্রথমে ছাত্রছাত্রীরা ওরে গৃহবাসী দ্বার খোল দ্বার গানটির তালে তালে নৃত্য সহকারে দুবরাজপুর সাতকেন্দুরির বাইপাস রাস্তার সীমান্ত পর্যন্ত যায়। তারপর বিদ্যালয় প্রাঙ্গণে ফিরে এসে কবিতা, আবৃত্তি, নৃত্যসহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠে শিক্ষক, শিক্ষিকা সহ কচিকাচারা। কচিকাচাদের সাথে আবির খেলায় মেতে ওঠেন শিক্ষক, শিক্ষিকারা। আজকের অনুষ্ঠানের মধ্যমণি দুবরাজপুর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান পীযূষ পাণ্ডেও কচিকাচাদের সাথে আবির খেলায় মেতে ওঠেন। আজকের এই আগাম বসন্ত উৎসবকে কেন্দ্র করে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। আনন্দধারা শিশু নিকেতনের অধ্যক্ষা সুপ্রিয়া গড়াই বলেন, শান্তিনিকেতনের ধাঁচে এবছর বিদ্যালয়ে প্রথম দোল উৎসব পালন করা হলো। এই নতুন পাতায় চারপাশে পলাশ ফুল, শিমুল ফুল, আমের মুকুল, জামের মুকুল একবারে ভরপুর হয়ে যায় এই বসন্ত ঋতুতে। তা আমি চাই যেন আমরা যে ছোটবেলাটা যেভাবে আমরা উপভোগ করেছি, আমরা যেভাবে কাটিয়েছি, এখন তো সত্যি কথা বাচ্চারা কিছু পায় না। আমি চাই যেন স্কুলের মাধ্যমে আমরা যে যতটা বড়রা যতটুকু জানি, আমরা যেন আমাদের জানাটা যেন বাচ্চাদেরকে আমরা দিতে পারি। কারণ বাচ্চারা এত নেটের যুগে মোবাইল নিয়ে বসে থাকে, কিন্তু ওরা এই প্রকৃতিকে ওরা চিনতে পারে না। তাই আমি ভাবছি যে আমাদের স্কুলের ব্রত, যে বর্ষা মঙ্গল, বসন্ত, দোল উৎসব, এইভাবে ঋতুকে আমরা, তারপর শীতকালে আমরা যেটা বাৎসরিক অনুষ্ঠান করি, সেটা পৌষ উৎসবের মধ্যে দিয়ে আমরা ঋতুটাকে পরিচিত করাতে চাই বাচ্চাদের মধ্যে থেকে। এটা আমাদের প্রথম বছর। শ্রীকৃষ্ণের দোলযাত্রা গোটা ভারতবর্ষব্যাপী পালিত হয় এবং এই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই দোলযাত্রা উৎসব পালিত হয়। আমরা জানি শীতের পরে বসন্ত এলেই যেমন চারিদিক
সবুজে ভরে যায়, যাতে গাছপালা সব সবুজ নতুন পাতায় ভরে যায়। সেই সময় বসন্তে আমাদের আসে, আমরা অপেক্ষা করে থাকি এই বসন্ত উৎসবের। এবং আমরা জানি আমাদের বীরভূম তথা বাংলা একটা আলাদা মাত্রা পায় শান্তিনিকেতনের বসন্ত উৎসব, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সেই সৃষ্টি, সেই গান নিয়ে এই উৎসব পালিত হয়। এবং আনন্দধারা শিশু নিকেতন এবছর প্রথম বর্ষে পা দিল, তাই বসন্ত উৎসব অনুষ্ঠান এত সুন্দরভাবে পালন করলো। আমি সকাল থেকে এসেছি, খুব ভালো লাগছে। এখানে কচিকাঁচা বাচ্চারা রবীন্দ্রনাথের বিভিন্ন গান, আবৃত্তি, নাচ, বিভিন্ন অনুষ্ঠান করলো এবং সুন্দর একটি সকাল উপহার দিল দুবরাজপুরবাসী। RCTV দুবরাজপুর। আজ মোহাম্মদবাজার ব্লকের কাঁইজুলি শিশু শিক্ষা নিকেতনের পক্ষ থেকে পালিত হলো বসন্ত উৎসব। আজ সকালে প্রভাত ফেরির আয়োজন করা হয়। এরপর বিদ্যালয়ের কচিকাঁচারা নৃত্যের মাধ্যমে দোল উৎসব পালন করে। বিদ্যালয়ের সম্পাদক পার্থ সারথী সরকার বলেন, প্রতি বছরই আমরা দোল উৎসব পালন করে থাকি দোলের আগের দিন, কারণ দোলের দিন বিদ্যালয় বন্ধ থাকে। দোল উৎসব উপলক্ষে ছোট্ট একটি বইমেলার আয়োজন করা হয়েছে বিদ্যালয় প্রাঙ্গণে। আজ কি হচ্ছে? প্রতি বছর যেমন আমরা হোলি উৎসব পালন করছি, এই বছরও প্রাক হোলি, যাতে মানুষের মধ্যে ভেদাভেদ দূর হয়, সবারই রঙিন হয় মন, সমস্ত কিছু যেন আমরা সবাইভাবে একতাভাবে থাকি, একতার প্রতীক হোলি। সেই হিসাবে আমরা ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে একটা হোলি উৎসব পালন করছি, প্রতি বছরই করি। কি কি হচ্ছে? এবছর হচ্ছে আমরা বইমেলা করছি ছোটো বাচ্চাদের, এছাড়া আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভাত ফেরি হলো একটু আগে, এছাড়া আমাদের ছোটো ছোটো বাচ্চাদের যে হাতের কাজ সারা বছর হয়, সেগুলো আমরা এবার সমস্ত গার্জেনদের মধ্যে বা অভিভাবকদের বা জনসাধারণের মধ্যে বিলিয়ে দেবো। কখন শুরু হয়েছে, কত অঞ্চল? সকাল 8টা থেকে আরম্ভ হয়েছে, 11টার মধ্যে আমরা আশা করি শেষ করব। আচ্ছা, আপনার নাম? পার্থ সরকার, সেক্রেটারি, শালুকা শিশু শিক্ষা নিকেতন।
পাপাই বাগতি রিপোর্ট, বীরভূম আরসিটিভি মোহাম্মদ বাজার। আজ খয়রাশোল থানার একপাহাড়ি রাধা গোবিন্দ সেবাশ্রমে 9 দিনব্যাপী হরিনাম সংকীর্তন ও তারক ব্রহ্ম নামের পরিসমাপ্তি হল। 12ই মার্চ এই হরিনাম সংকীর্তন শুরু হয়। আজ কুঞ্জবিলাস গানের শেষে প্রায় 2000 ভক্তকে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয়। উদ্যোক্তারা জানান, বিগত 18 বছর ধরে এখানে নবরাত্রি হরিবাসর হয়ে আসছে। তাদের এই যে অনুষ্ঠান, এটা মোটামুটি কত বছর হয়ে আসছে? 18তম বছর। কি বড় হচ্ছে? সাধু বাবা ছিলেন, করে গেছিলেন। আমরা সাধু বাবা গত হওয়ার পর আমরা ধরেছি, আমরা ভক্তবৃন্দ একবারে দাদা বলতো সুভাষচন্দ্র ভক্তবৃন্দ এই চালাইছি আমাদের এই অনুষ্ঠান নবরাত্রি। আমাদের এই নবরাত্রি নাম যজ্ঞ চলছে, মেলা কীর্তন গানও চলছে। আমাদের আজকে মিলন গান, মহা উৎসব, মহামৎসব। আমাদের আজকে আমি গৃহে ফিরে যেতে পারবো না, তাই বধূকে বলছি, উঠোয়ে নাগর বড় আলিশে পরিহার, উঠোয়ে নাগর বড় আলিশে পরিহার। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসিটিভি খয়রাশোল। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভির পর্দায়। নমস্কার।